হ্যাঁ ভালো আছি। কি রে, এই মেয়েটাকে তুই বিয়ে করবি? বিয়ে করার জন্য কি আর কোনো মেয়ে ছিল না? মেয়েটাকে দেখে মনে হইতেছে একটা খ্যাত একটা মেয়ে। কি চুপ, কোনো অপমান না। এই মেয়ে, তুমি পড়াশোনা কতদূর করেছো? না মানে আমি তেমন পড়াশোনা করি নাই। শুনলি, ঠিক মতো যায়, আমাদের সোসাইটির সাথে যায়। তুই আমাকে বল, তুই কি ওই মেয়েটাকে বিয়ে করলে আমাদের সমাজে মুখটা দেখাতে পারবি? আগে যদি জানতাম তুই এভাবে অপমান করবি তাহলে তোকে কখনো এখানে আনতাম না। আচ্ছা বন্ধু, আমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারতেছি না। নিজের জন্য নিজে অপমানিত হচ্ছিস। আচ্ছা তুমি বাসায় যাও, তোমার সাথে পরে কথা বলে নেব, কেমন? আচ্ছা ঠিক আছে। উপকার কি কি কত সুন্দর হয় সেটা আমি তোকে আজকে দেখাবো। আমার গার্লফ্রেন্ডকে দেখলে চোখ দুটো আকাশে শুধু এভাবে ঘুরবে। চল, আমার গার্লফ্রেন্ড আমি তোর দেখাচ্ছি। আয়। আমার গার্লফ্রেন্ড কি তোর গার্লফ্রেন্ডের মতো খ্যাত? আমার গার্লফ্রেন্ডের আসতে একটু সময় লাগবে, কারণ আমার গার্লফ্রেন্ড মডার্ন, গ্ল্যামার, কিউট। এই দেখ বন্ধু, আমার গার্লফ্রেন্ড চলে আসছে। সরি জান, রাস্তায় অনেক জ্যাম ছিল, এই জন্য লেট হয়ে গেল। ইটস ওকে, বসো। স্ট্যান্ড ড্রেস পরে, আর চুলগুলো দেখ, চুলের কালার দেখেছিস? এই দেখ, হাতে যে ট্যাটু করেছে সেটাও কিন্তু মুগ্ধ করার মতো। মানে আমি, তোর বন্ধুটা কিন্তু অনেক ইনোসেন্ট। হ্যাঁ ঠিক বলেছ। একসাথে কথা বলি। আরে না না ঠিক আছে, তোরা পার্সোনাল কথা বল, আমি আছি এই বাসায়। আমার মনে হয় না ঠিক আছে, আপনি তো আমার বন্ধুর গার্লফ্রেন্ড, ও এখানে একা বসে আছে, আপনি যান না, কথা বলেন। এটা আমার নাম্বার, রাতে কল দিও কিন্তু। আমি তোমার কলের অপেক্ষায় থাকবো, ওকে? ও কোন মায়া পটাইছস তুই? আমারেও পটাইতে চাই। তাহলে ডেট কবে করছি? আমি তোমাকে ভালোবাসি, তুমি যেই দিন বলবে সেই দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আচ্ছা আমাকে এখন আসতে হবে, বাবা বাড়িতে একা আছে। আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে বাই। আমার গার্লফ্রেন্ডকে কেমন দেখি? একদম ঝাক্কাস না? হ্যাঁ ভালো, তবে তোর গার্লফ্রেন্ডকে খুব একটা সুবিধার মতো। এখন যদি আমি বলি যে চলো ডেটে যাই, সে ডেট করতে রাজি। আচ্ছা আমি তোকে এতগুলো কথা বলছি, তুই হেসে উড়ে দিচ্ছিস। তার আগে তো তোর বোঝা উচিত ছিল যে মেয়েটা একটা খ্যাত। আচ্ছা তানিয়াকে তোর খ্যাত মনে হওয়ার কারণটা কি একটু বলবি? আচ্ছা কেন মনে হবে না? এখন পর্যন্ত মেয়েটাকে কি তুই কিস করেছিস? না। আচ্ছা এখন পর্যন্ত মেয়েটার কি তুই হাত ধরেছিস? না। তাহলে তো অবশ্যই খ্যাত। শোন, তোকে একটা কথা বলি, আমি এখন পর্যন্ত যত মেয়ের সাথে রিলেশন করেছি না, সব যখন তখন রাজি। তাহলে তো আমিও খ্যাত। কেন তুই খ্যাত হতে যাবি কেন? তুই তো একটা স্মার্ট হ্যান্ডসাম ছেলে। আমি তো কখনো তানিয়াকে বিয়ে করবি, বিয়ের আগে একবার তানিয়া সহ ডেট করে আয়, একটু এনজয় কর, দরকার আছে তো। শোন বন্ধু, আমি আমার হালাল চেনার মতো কাজে লিপ্ত হতে পারবো না। তোর কথা শেষ, এখন চল। তুই তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিস মাত্র 10 টাকার চকলেট নিয়ে, আর আমি দেখ আমি ফোন নিয়ে যাইতেছি। বন্ধু ভালো ফ্রেন্ডের কাছে যাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না আসলে কম দামি জিনিস তো, তাই ভাবলাম পছন্দ হয়েছে কিনা। কম দামি হোক আর বেশি দামি হোক, আপনার এখন তোমার আসার সময় হলো। তোমার কমন সেন্স বলতে কোনো কিছু নেই, আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। আমি আসতে দেরি করলাম কেন? তোমাকে না বলেছিলাম আমাকে আইফোন 14 প্রো ম্যাক্স গিফট করার জন্য, আর তুমি কিনা আমাকে একটা সাধারণ ফোন হাতে আমাকে মারলে। বেশ করেছি, আমার মতো স্মার্ট সুন্দরী মেয়ের সাথে রিলেশন করলে তো এতটুকু সাফার করতেই হবে। আমাকে এই সমস্ত কম দামি জিনিস গিফট কর। এই খ্যাত মেয়েটার মতো একটা মেয়ে দেখে রিলেশন করো, তাহলে দামি দামি গিফট কর। ভালোবাসার পরিণতি দেখ, 10 টাকার গিফট পেয়ে আমার গার্লফ্রেন্ড খুশি, আর তোর গার্লফ্রেন্ড গিফট দিয়ে হয় না, ভালোবাসা হয় মন থেকে। পরে নিজেকে কখনো পরিবর্তন করবে না, আমাকে যেভাবে ভালোবাসছো এভাবে ভালোবাসলেই হবে। ইনশাআল্লাহ, আমার শুধু আপনি থাকলেই হবে। আরে কে বললো আমি অসুস্থ? দেখো আমি একদম সুস্থ, এই তো সামান্য একটু জ্বর আসছে, ঠিক হয়ে যাবে তো।
কথা বলতে হবে না, আপনি এখন চোখ বুজে ঘুমান আর আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। দেখছি মোবাইল টিপতেছো? আমি তো অসুস্থ, আমার শরীরটা ভালো না। আমি তো অসুস্থ। আমি তোমার স্বামী, আমার সেবা যত্ন করবে তা না করে তুমি মোবাইল টিপা নিয়ে ব্যস্ত। আমি তোমার বাসার কাজের লোক, তুমি যখন যেটা অর্ডার করবে আমার তখন সেটাই করতে হবে। তুমি আমার বউ, তুমি আমার জন্য এতটুকু, ওর মুখের উপরে একটা কথা বলে না, আর তুমি প্রতিটা মুহূর্তে আমার মুখের উপরে তর্ক করো। তো বউ খুঁজবা আর নাটক করলেই দোষ। রিয়া, ওটা হৃদয় না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। এই ওখানে বসে আছে কেন? চলো তো দেখি। চলো। চলো। আমি ভালো আছি, তোরা কেমন আছিস? ভালো আছি, বাট তোর কথা শুনে মনে হচ্ছে তুই ভালো নেই। কি হয়েছে বলেনি? তা ভাবিকে দেখাবি না? যারে দেখাবো সে তো নাই। নেই মানে? নেই মানে তোর ভাবি আর আমার। আরে সেরকম না, আমার বউ মডার্ন ছিল, আমার গার্লফ্রেন্ড রিয়া ছিল না, ওকে আমি বিয়ে করেছিলাম। কি বলিস? বলিস না বন্ধু, প্রতিটা দিন সে তার বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকে, রাতে পার্টিতে যায়, আমি অসুস্থ হয়ে বাসায় পড়ে থাকি, অথচ সে ওর সাথে খারাপ আচরণ করতে। একটা সময় সে আমার সাথে রাগারাগি করে তার বাবার বাড়িতে চলে যায়। 6 মাস যাবত তার বাবার বাড়িতে ছিল। সে একজন খ্যাত মেয়ে, বাট আজ পর্যন্ত সে কখনো আমার সাথে উঁচু গলায় কথা বলেনি। সে আমাকে অনেক ভালোবাসে। আমাদের মধ্যে কিন্তু ঝগড়া হয়, কিন্তু এমন কোনো ঝগড়া হয় না যার জন্য গায়ে হাত তুলতে হবে। আগে যত্ন করতে হয়, স্বামীকে ভালোবাসতে হয়। তাই অতীতকে ভুলে একটা কাজ কর, একটা খ্যাত মেয়েকে বিয়ে কর, দেখবি জীবনের সুখ। ঠিক তেমনই মডার্ন সুন্দর বউ হলে যে ভালো হবে তাও না। ভাবি, আমি লজ্জিত। সব মানুষকে চেহারা আর টাকা পয়সা দিয়ে বিবেচনা করবেন না।